এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। গল্প নয় বন্ধুরা, সত্য ঘটনা। আজকের ভিডিওতে যে কথাটা বলতে চলেছি সেটা শুনলে তোমাদের গা কাটা দিয়ে উঠবে। আজকের এই গল্পটা হচ্ছে ভূতের ঘটনা একটি। যে ঘটনাটা ঘটেছিল সেটা আমি পুরোটাই তোমাদেরকে জানাবো। তো একটি পুরনো প্রাসাদ ছিল যেখানে একসময় রাজা বসবাস করতেন, কিন্তু একদিন রাজার অদ্ভুত মৃত্যু ঘটে। রাজার মৃত্যুর পর প্রাসাদটি একেবারেই অগোছালো হয়ে যায়। এরপর বহু বছর পার হয়ে যায় আর লোকেরা বলতো প্রাসাদের অদ্ভুত কিছু ঘটনা। কিন্তু একটি রাতে একদল যুবক সাহস করে প্রাসাদে ঢুকলো। তারা জানতে চাইল কিভাবে রাজা মারা গিয়েছিলেন। তৃতীয় তলায় গিয়ে তারা একটি পুরনো ঘর দেখতে পেল, যেখানে রাজার শেষ মুহূর্তের চিত্র আঁকা ছিল। কিন্তু অদ্ভুতভাবে ছবি থেকে রাজা যেন তাদের দিকে তাকিয়েছিল। যুবকরা ভয় পেয়ে ছুটে পালানোর চেষ্টা করছিল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। তাদের মধ্যে একজন তরুণ, সবার থেকে আলাদা, তার সাহস হয়নি, যে ছবির দিকে তাকিয়ে এগিয়ে গেল। আর হঠাৎ করে ঘরের আলো নিভে গেল। রাজা তার সামনে হাজির হলো, কিন্তু রাজা ছিল শুধু অর্ধেক দেহ, আর তার চোখে ছিল অদ্ভুত এক আঙুল। রাজা তার দিকে এগিয়ে আসছিল আর অদৃশ্য হতে যুবকের গলা চেপে ধরল। অবশেষে যুবকটি প্রাসাদ থেকে পালিয়ে আসে, তবে তার চোখে এক নতুন ভয় জন্ম নেয়। আর কোনোদিন কেউ এই প্রাসাদে প্রবেশ করেনি। শহরের মানুষজন বিশ্বাস করে রাজা এখনো ফিরে এসেছে, তার অর্ধেক দেহ নিয়ে। রাজা এই যে প্রাসাদটা রয়েছে এখানে তারা থাকে, যারা প্রাসাদে প্রবেশ করবে তাদের আক্রমণ করবে। তো বন্ধুরা, আজকে যে গল্পটি শোনালাম এটা একেবারে সত্য ঘটনা। তোমাদের মধ্যে যদি কাউরির জানা থাকে এটা কোন জায়গার রাজপ্রাসাদের কথা বলা হয়েছে, তো অবশ্যই কমেন্টে লিখে জানাবে।